অভূতপূর্ব সাফল্যের উৎসব শিলিগুড়িতে অ্যালেনের ভিক্টরি সেলিব্রেশন 2025। উত্তর পূর্ব ভারতের নিট এবং জেইই পরীক্ষায় ভারত জুড়ে শীর্ষস্থানে উঠে আসা ছাত্রছাত্রীদের সম্মান জানাতে অ্যালেন শিলিগুড়ি আয়োজন করল বর্ণাঢ্য ভিক্টরি সেলিব্রেশন 2025। শিলিগুড়ির ম্যারিয়ট কোর্টইয়ার্ডে আয়োজিত এই অনুষ্ঠানে উত্তর পূর্বাঞ্চলের অসাধারণ মেধাবী ছাত্রছাত্রীদের সম্বর্ধনা দেওয়া হয়, যারা এবছর নিট এবং জেইই পরীক্ষায় উজ্জ্বল সাফল্য অর্জন করে গোটা দেশের মধ্যে শীর্ষস্থান দখল করেছে। অ্যালেন তাদের কৃতিত্বকে সম্মান জানিয়ে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানটি শুধু সম্বর্ধনার মধ্যে সীমাবদ্ধ ছিল না, ছাত্রছাত্রীদের সাফল্যের গল্প শোনানো এবং তাদের ভবিষ্যতের অনুপ্রেরণার যোগানো ছিল মূল উদ্দেশ্য। উপস্থিত অভিভাবক, শিক্ষক, শিক্ষিকা এবং বিশিষ্ট অতিথিরা অ্যালেনের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। অ্যালেনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সাফল্য উদযাপন আগামী দিনে আরও ছাত্রছাত্রীকে কঠোর পরিশ্রম এবং লক্ষ্য পূরণের প্রতি উৎসাহিত করবে। মেঘবালিকার জন্য রূপকথা, কবি জয় গোস্বামী। আমি যখন ছোট ছিলাম খেলতে যেতাম মেঘের দলে। একদিন এক মেঘবালিকা প্রশ্ন করলো কৌতূহলে, এই ছেলেটা নাম কি রে তোর? আমি বললাম ফুসমন্ত। মেঘবালিকা রেগে গেল, মিথ্যে কথা, নাম কি অমর হয় কখনো? আমি বললাম নিশ্চয়ই হয়, আগে আমার গল্প শোনো। সে বলল শুনবো না যা, সেই তো রানী, সেই তো রাজা, সেই তো একই ঢাল তলোয়ার, সেই তো একই রাজা কুমার পক্ষীরাজে, শুনবো না, ওসব বাজে। আমি বললাম তোমার জন্য নতুন করে লিখবো তবে? সে বলল সত্যি লিখবি? বেশ, তাহলে মস্ত করে লিখতে হবে, মনে থাকবে, লিখে কিন্তু আমায় দিবি। আমি বললাম তোমার জন্য লিখতে পারি এক পৃথিবী। লিখতে লিখতে লেখা যখন সবে মাত্র 2-4 পাতা, হঠাৎ তখন ভূত জাগলো আমার মাথায়। খুঁজতে খুঁজতে চলে গেলাম ছোটবেলার মেঘের মাঠে। গিয়ে দেখি চেনা মুখ তো একটিও নেই তলালে। একজনকে মনে হলো ওরই মধ্যে অন্যরকম। এগিয়ে গিয়ে বলি তাকে, তুমি কি সে মেঘবালিকা? তুমি কি সে? সে বলেছে মনে তুমি, আমারও সব মনে তুমি। আমি বললাম তুমি আমায় লেখার কথা বলেছিলে। সে বলল সঙ্গে আছে, ভাসিয়ে দাও গায়ের ছিলে। আর হ্যাঁ শোনো, এখন আমি লিখবই না, সবাই এখন বৃষ্টি বলে ডাকে আমার। বলে হঠাৎ এক পশলায় চুল থেকে নখ আমায় পুরো ভিজিয়ে দিয়ে অন্য অন্য বৃষ্টি বাদল সঙ্গে নিয়ে মিলিয়ে গেল খরস্রোতায়, মিলিয়ে গেল দূরে কোথায়, দূরে দূরে। এক পৃথিবী লিখবো আমি, এক পৃথিবী লিখবো বলে ঘর ছেড়ে সে
এলাম, ঘর ছেড়ে সেই ঘর বাঁধলাম গহন বনে। সঙ্গী শুধু কাগজ কলম, একাই থাকবো, একাই দুটো ফুটিয়ে খাবো। দু এক মুঠো ধুলোবালি যখন যারা আসবে মনে, তাদের লিখবো, লিখেই যাব। এক পৃথিবীর 100 রকম স্বপ্ন দেখার সাধ্য থাকবে যে রূপকথা, সে রূপকথা আমার একার। ঘাট গুঁজে দিই লিখতে লিখতে, ঘাট গুঁজে রাত। That is the way, that is the journey of your 16, 17 और 18 years. ओके बच्चों, तो जिस सोच को आप बचपन से लेकर आज तक जिए हो, वो दिन है आज आपका। आप डॉक्टर बने हो, इंजीनियर बने हो, लेकिन ये सोच, इसका बीज आपके माइंड में ऑब्वियसली आपके पेरेंट्स ने या आपके खुद के माइंड में आ गया होगा कि मुझे आईआईटी में जाना है, या मुझे इंजीनियरिंग करना है, या मुझे डॉक्टर बनना है। ऑब्वियसली बच्चा जब 6th में, 7th में, 8th में आता है, पेरेंट्स के हमें बात करना स्टार्ट कर देते हैं कि बेटा देखो ये करके किया, देखो ये करके ये। ऑब्वियसली ये 16, 17, 18 साल के वेट के बाद में ये दिन आता है। तो सभी बच्चों के लिए जोरदार तालियां। Who have your stories? Please welcome with a huge round of applause. बच्चा जन्म लेता है ना, तो बच्चा जन्म लेता है, सबसे पहले पेरेंट्स जिस समय वो बच्चा हॉस्पिटल में होता है, उसी समय में पेरेंट्स सोचते हैं कि मैं अपने बच्चे को क्या बनाऊं। সেলিব্রেশন করছি। প্রথমে আমরা ওরিয়েন্টেশন কাম ভিক্টরি সেলিব্রেশন। তো ওরিয়েন্টেশন প্রোগ্রামে আমরা এই পরিচিতি সভাতে যারা ক্লাস 11 আর 12 আছে, অ্যান্ড যারা ক্লাস 7 থেকে 10 আছে, তাদেরকে আমরা আজকে অ্যালেন সিস্টেমের ব্যাপারে আজকে আমরা কথা বললাম। আর তারপরে এখন আমরা এই বিকেলবেলাতে এখন যারা নিট আর জেইতে যারা এবছর আমাদের সাকসেস হয়েছে, তাদের জন্য আজকে আমরা প্রোগ্রাম রেখেছি বিকালে, আর তার সঙ্গে কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানের। স্যার আপনার নাম? আমার নাম বিশ্বদীপ কুণ্ডু, আমি এখানে অ্যালেনের বটানি ফ্যাকাল্টি। ওকে, থ্যাংক ইউ স্যার।